সরোয়ার্দী উদ্যানে আগে এই ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটাইতো, মাদক ছাত্রলীগ ঘটাইতো, ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী দিয়ে এই ধরনের ছিনতাই ঘটাইতো। ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনারা দেখেন না যে এটা পরিচালনার দায়িত্ব যত কেউ নাই, এই জন্য দায়িত্বটা আমরা নিয়ে নিয়েছি। এইরকম করে সেই আগের ছিনতাইয়ের দায়িত্ব, আগের চাঁদাবাজির দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নিয়ে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অভ্যুত্থানের সপক্ষে শক্তি হিসেবে জানতাম। আমরা এই ধরনের আচরণ তাদের কাছে প্রত্যাশা করি নাই। আমরা আশা রাখবো এই চাঁদাবাজির সাথে, এই ছিনতাইয়ের সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত ছিল, ছাত্রদলের বিভিন্ন হলের আহ্বায়ক সদস্য সচিবের নামও শোনা যাচ্ছে যে তারা নাকি এই আপোষ সাপোর সাথে জড়িত ছিল। যারা যারা এইসব শেল্টার দিয়েছে, যারা যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল, ছাত্রদলের সেই সমগ্র সিন্ডিকেট চূর্ণপট্টি থেকে রাঘব বোয়াল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আরেকটি কথা বলতে চাই, আগে আমরা দেখতাম যে গেস্ট রুম গণরুমে যখন ছাত্রলীগ কাউকে নির্যাতন করত, গেস্ট রুমে কাউকে যখন মারধর করতো, মারধরের এক পর্যায়ে যখন শিক্ষার্থীরা সেন্সলেস হয়ে যাইতো, এইরকম ঘটনা যখন ঘটতো তখন দেখা যেত যে সেই মারধরের ঘটনাটা বাইরে আসতে নিউজ হইতো। এরকম একটা ঘটনা ঘটেছিল আমার ডিপার্টমেন্টের ছোট ভাই আহসান হাবিবের সাথে। আহসান হাবিবকে যখন মেরে অজ্ঞান করা হয় গেস্ট রুমে, তখন অজ্ঞান করার পরে সাথে সাথে আমি মোহাম্মদপুর থেকে এই যে ইউসুফ আবদুল্লাহ আছেন ৭১ হলের সাহিত্য সম্পাদক, তাকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে গেলে সেখানে ছাত্রলীগের যেই সন্ত্রাসীরা ছিল এর সাথে জড়িত, তাদের নাম, প্রত্যেকের নাম আমরা জানি, প্রত্যেকে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আমাদেরকে মেরে হাত পা ভেঙে দিবে এই ধরনের হুমকি দিয়েছিল। তারপরে আমরা কি দেখতে পাইলাম যে এই ধরনের মেরে পিটে একদিকে গেস্ট রুমে একজন নিরীহ শিক্ষার্থীকে, ফার্স্ট ইয়ারের একটা শিক্ষার্থীকে অজ্ঞান করা হইলো, হাসপাতালে ভর্তি করা হইলো, সে 2 দিন ডিএমসিতে ভর্তি ছিল। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম তার একটা ভিডিও বার্তা, সে বলতেছে যে আমি একাই না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে গিয়েছি, এতে ছাত্রলীগের কোনো দায় নাই। গতকালকে আমরা ঠিক একই ভিডিওর অবতারণা দেখলাম, সেটা দেখলাম যে বলতেছে যে ছাত্রদলের এখানে কোনো দায় নাই, আমাদের নিজের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি হয়েছে, জাস্ট কপি করতেছি আর কি, জাস্ট ফটোকপি করতেছে। চিপ কপি বলে যে একটা কথা আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই দিন আর নাই যে 24 পরবর্তী সময় ছাত্রলীগের মতো একই কাজে আপনারা চাঁদাবাজি করবেন, গুন্ডামি করবেন, সন্ত্রাসী করবেন, সেই দিন আর নাই। প্রত্যেকটা ঘটনার ভিডিও ফুটেজ আছে, অডিও ফুটেজ আছে, নিউজ লিঙ্ক আছে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, বেশি ফালাফালি করেন, প্রত্যেকটা ঘটনা ডিজিটাল এলইডি প্রজেক্টরের মাধ্যমে জাতির সামনে আবারও দেখানো হবে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।